এই আমি বিবেকানন্দ, যার নাম ছিল নরেন্দ্র, অর্থাৎ নরের মধ্যে ইন্দ্র বা শ্রেষ্ঠ, সার্থক নাম। একটি ভারতীয় চিঠিতে স্বামীজির পূর্বাশ্রমের নাম দেখে মেরি হেলে কৌতূহল হয়। তাই নিজের নাম নিয়ে রসিকতা করে স্বামীজি মেরিকে লেখেন। নামটা খুবই কাব্যিক। গোটা নামটা হলো নরেন্দ্র, অর্থাৎ মানুষের মধ্যে ইন্দ্র বা রাজা। উদ্ভট নয় কি? কি করা যাবে, আমাদের দেশের নামগুলো ওই রকম। নামটা ছাড়তে পেরে আমি খুশি। নিজের নাম নিয়ে আবার বিনয় প্রকাশ করেছেন তিনি। আলমোড়াতে অশ্বিনী কুমার দত্ত স্বামীজির সঙ্গে দেখা করতে গেছেন। বাড়ির দরজার সামনে জনৈক যুবক সাধুকে তিনি জিজ্ঞাসা করেন, নরেন্দ্রনাথ দত্ত আছেন? সাধুটি ঝাঁঝালো উত্তর, নরেন্দ্রনাথ নামে এখানে কেউ নেই। স্বামীজি ভিতর থেকে শুনে ডাকলেন, আছেন, আসুন। তারপর অশ্বিনীবাবু স্বামীজি বলে সম্বোধন করায় তিনি বললেন, সে কি, আপনার কাছে কখন আবার স্বামী হয়ে উঠলুম? আমি এখনো সেই নরেন্দ্র। ঠাকুর যে নামে আমাকে ডাকতেন তা আমার কাছে পরম সম্পদ, ওই নামে ডাকবেন। আবার নিজের নাম নিয়ে স্বামীজি গর্বও করতেন। মাদ্রাজের নাস্তিক কেডির ঘাড়ে হাত দিয়ে স্বামীজি বললেন, আমি বিবেকানন্দ বলছি, ঈশ্বর আছেন। নিবেদিতাকে আমি নিজেকে বহু শতাব্দী পর আবির্ভূত পুরুষ বলে অনুভব করছি। থাইল্যান্ড আইল্যান্ড পার্কে মানব প্রকৃতির মুহূর্ত কখনো ভুলো না। ভূত বা ভবিষ্যতে আমাদের চেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর আর কেউ হননি, হলেও হবেনও না। আমি সেই অনন্ত মহাসমুদ্র, খ্রিস্ট ও বুদ্ধগণ তারই তরঙ্গ মাত্র। বেলুর মঠে স্বামীজি বলেন, আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতো এ বিবেকানন্দ কি করে গেল। স্বামীজি বুদ্ধের রূপ, গুণ ও হৃদয় নিয়ে জন্মেছিলেন। জামশেদজি টাটা নিবেদিতাকে বলেছিলেন, স্বামীজি যখন জাপানে, তখন তাকে যে কেউ দেখেছে সঙ্গে সঙ্গে তার বুদ্ধ সদৃশ রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে। বুদ্ধের দেহে শান্ত নির্দিষ্ট 32টি মহাপুরুষের লক্ষণ ছিল। নরেন্দ্রনাথকে বিভিন্নভাবে পরীক্ষা করে ঠাকুর বলেছিলেন, নরেন্দ্রের ভিতর 18টি গুণ। ঠাকুর যেভাবে নরেন্দ্রের গুণ ও মহত্ব বর্ণনা করেছেন, অন্য কোনো অবতার বা গুরু তাঁর শিষ্য সম্বন্ধে এত বলেছেন বলে আমাদের জানা নেই। নরেন্দ্র প্রসঙ্গে ঠাকুরের উক্তিগুলি যেন উপমার ফুলঝুরি। নরেন্দ্রের উঁচু ঘর, নিরাকারের ঘর, অখণ্ডের ঘর, পুরুষের সত্তা, সপ্তর্ষির একজন, পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, নিত্য সিদ্ধ, নিত্য মুক্ত, ঈশ্বর কোটি, ধ্যান সিদ্ধ মহাপুরুষ, আমার শ্বশুর ঘর, আমার মাথার মণি, নিরাকারের উপাসক, পুরুষ সিংহ, জিতেন্দ্রীয়, সত্যগুণের আধার, জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত, পাতাল ফোঁড়া শিব, পদ্ম মধ্যে সহস্রদল, জলের বড় জ্বালা, বড় দিঘি সায়র, রাঙা চক্ষু, বড় রুই, বড় ফুটোওয়ালা বাঁশ, পুরুষ পায়রা, খাপ খোলা তলোয়ার। নরেন্দ্র শিক্ষে দিবে। বিবেকানন্দ ছিলেন সুপুরুষ ও জন্মাবধি নেতা। রোমারোলা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে স্বামীজির দেহের বর্ণনা শুনে লিখেছেন, বিবেকানন্দের দেহ ছিল মল্ল যোদ্ধার মতো সুদৃঢ় ও শক্তিশালী। তাহা রামকৃষ্ণের কোমল ও ক্ষীণ দেহের ছিল ঠিক বিপরীত। বিবেকানন্দের ছিল সুদীর্ঘ দেহ, 5 ফুট 8.5 ইঞ্চি, প্রশস্ত গিবা, বিস্তৃত বক্ষ, সুদৃঢ় গঠন, কর্নিষ্ঠ পেশল বাহু, শ্যামল চিক্কণ ত্বক, পরিপূর্ণ মুখমণ্ডল, সুবিস্তৃত ললাট, কঠিন চোয়াল আর অপূর্ব আয়ত পল্লবভারে অবনত ঘন কৃষ্ণ দুটি চোখ। তাঁর চক্ষু দেখলে প্রাচীন সাহিত্যেই সেই পদ্মপলাশের উপমা মনে পড়ত। বুদ্ধিতে, ব্যঞ্জনায়, পরিহাসে, করুণায় দীপ্ত প্রখর ছিল সে চক্ষু। ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরতা অবলীলায় অবগাহন করত, রোষে হয়ে উঠত অগ্নিবর্ষী।
সে দৃষ্টির ইন্দ্রজাল থেকে কারও অব্যাহতি ছিল না, কিন্তু বিবেকানন্দের প্রধানতম বৈশিষ্ট্য ছিল তাঁর রাজকীয়তা। তিনি ছিলেন আজন্ম সম্রাট। কি ভারতবর্ষে কি আমেরিকায় কোথাও এমন কেউ তাঁর পাশে আসেননি যিনি তাঁর নিকট নতশির না হয়েছেন। নিবেদিতা লিখেছেন, স্বামীজি নিজের শারীরিক গঠনের মধ্যে তিনি তাঁর মঙ্গল সদৃশ চোয়ালের জন্য বিশেষ গর্ববোধ করতেন। তিনি একে বুলডগের লক্ষণ অর্থাৎ কিছুতেই লক্ষ্যবস্তু না হওয়ার চিহ্ন বলে গণ্য করতেন। ক্যালিফোর্নিয়ার টমাস আয়ারল্যান বলেছেন, স্বামীজির রূপের তুলনা হয় না, তার মুখ, হাত, পা সবকিছুই ছিল সুন্দর। স্বামী ত্রিগুণাতীত পরে বলেছিলেন যে স্বামীজির হাত মেয়েদের হাতের থেকেও কমনীয় ছিল। স্বামীজির শরীরের রং রোজই পাল্টাতো, কোনোদিন একটু মলিন, আবার কোনোদিন অতি উজ্জ্বল, তবে সব সময় তার মুখে একটা গোল্ডেন গ্লো, সোনালি আভা দেখা দিত। বাগবাজারের প্রবোধচন্দ্র বসু স্বামীজির পায়ে হাত বুলানোর কালে বললেন, মশাই, আপনার পায়ের মাসুলগুলি তো বড় সুন্দর। তিনি অতি সহজভাবে উত্তর দেন, হ্যাঁ রে, তা হবে না? ঠাকুর যে আমাকে দেখতে বড় ভালোবাসতেন। এবার বিবেকানন্দের গুণবর্ণনা। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন, স্বামীজি ছিলেন জ্ঞানী শঙ্কর, সহৃদয়তায় বুদ্ধ, ভঙ্গিতে নারদ, ব্রহ্মজ্ঞতায় সুখদেব, তর্কে বৃহস্পতি, রূপে কামদেব, সাহসে অর্জুন ও শাস্ত্রজ্ঞানে ব্যাসদেব। বস্তুত স্বামীজি একাধারে ছিলেন জ্ঞানী, কর্মী, যোগী ও ভক্ত, সন্ন্যাসী, তপস্বী, ঋষি ও মিস্টিক, নেতা, বক্তা, কবি, শিল্পী, লেখক, আলাপী, তার্কিক, গায়ক, বাদক, প্রেমিক ও রসিক, দার্শনিক, ভাষাবিদ, শিক্ষাবিদ, দেশপ্রেমিক, মানবদরদী ও সমাজ সংস্কারক। তিনি ছিলেন পারফেক্ট ম্যান, সম্পূর্ণ মানব। সহপাঠী ব্রজেন্দ্রনাথ শীল লিখেছেন, বিবেকানন্দ নিঃসন্দেহে প্রতিভাবান যুবক, মুক্ত স্বভাব, বেপরোয়া, মিশুক, সামাজিক সম্মেলনের প্রাণস্বরূপ এবং মধুকণ্ঠ গায়ক, অসাধারণ বাক নিপুণ, যদিও কথাগুলি অনেক সময় ব্যঙ্গপূর্ণ ও তিক্ত। পৃথিবীর ভণ্ডামি ও জুয়াচুরিতে তীক্ষ্ণ সহাস্য বাক্যে অবিরত বিদ্ধ করেন। মনে মনে হয় অবজ্ঞার উচ্চাসনে আসেন তিনি, কিন্তু সেটা ছদ্মবেশ তার দ্বারা আবৃত করে রাখেন কোমলতম হৃদয়কে। ভঙ্গিতে অটল ও অভ্রান্ত, অধিকারের দার্ঢ্য নিয়ে কথা বলেন এবং তার সঙ্গে সঙ্গে আছে চোখে এক অদ্ভুত শক্তি যা সম্মোহিত করে রাখে শ্রোতাদের। এই সমস্তই সকলের প্রত্যক্ষ গোচর, কিন্তু খুব অল্প সংখ্যকই জানত তার ভিতরের মানুষটিকে, তার সংগ্রামকে। অস্থির ও বেপরোয়া অন্বেষার মধ্যে যে সত্তার ঝড় ঝঞ্ঝা অন্য রূপ নিয়ে আত্মপ্রকাশ করত। এই হেনরূপবান, গুণশালী, জন্মবিরোধী, চিন্তা স্বাধীন, বুদ্ধিতে সৃষ্টিশীল, প্রচণ্ড প্রতাপশালী, সংগ্রামী নরেন্দ্র পরিবর্তন একটা বিস্ময়কর ব্যাপার। শ্রী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের পূর্বে নরেন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য। তিনি ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন একটা আদর্শের টানে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে তিনি গোঁড়া হিন্দু সমাজের সংকীর্ণ আচার বিচার, নানাবিধ কুসংস্কার, মূর্তি পূজা, বাল্যবিবাহ, স্ত্রী স্বাধীনতার অভাব, শুদ্ধদের অবহেলা, জাতির ভেদ প্রথা, পুরোহিতকুলের অত্যাচার, গরিবদের উৎপীড়ন ও শোষণ একদম পছন্দ করতেন না। মিথ্যা ও ধর্মের নামে ভণ্ডামি মনে প্রাণে ঘৃণা করতেন। শুধু তাই নয়, তাদের ধর্মধ্বজিতার নগ্ন রূপ উন্মোচন করে মজা পেতেন। তিনি ব্রাহ্ম সমাজের সত্যানুরাগ, নৈতিকতা, সমাজ সংস্কার, নিয়মিত স্বাধ্যায়, ধ্যান, প্রার্থনা প্রভৃতি দ্বারা একটা যুক্তিসম্মত ভগবান লাভের পথ বেছে নিয়েছিলেন। তিনি ব্রাহ্মদের মধ্যে কোনো হিন্দু দেবদেবীর নিকট মাথা নোয়াতেন না, কিন্তু সগুণ নিরাকার ঈশ্বরের ধ্যান করতেন। ব্রাহ্মদের মতো তিনি সাকারবাদ, গুরুবাদ, অবতারবাদ, অদ্বৈতবাদ বিশ্বাস করতেন না। ইংরেজি শিক্ষার দরুন পুনর্জন্মবাদও
বিশ্বাস করতেন না, উপরন্তু তার অটুট ব্রহ্মচর্য, তীব্র সত্যানুরাগ, বুদ্ধির উৎকর্ষ ও ভাষার নৈপুণ্য থাকায় কেউ তাকে তর্কের দ্বারা তার মত পরিবর্তন করাতে পারত না। তিনি যা সত্য বলে বুঝতেন তার বিরুদ্ধে যদি কেউ বৃথা তর্ক করত, তিনি তীব্র ভাষায় ব্যঙ্গ বিদ্রুপের সঙ্গে নিজের যুক্তিগুলিকে তুলে ধরতেন। তার ধারালো বুদ্ধি এবং অকাঠ্য যুক্তির কাছে বিরোধী পক্ষের যুক্তি ছিন্ন ভিন্ন হয়ে যেত। এ হেন নির্ভীক, সত্যবাদী, যুক্তিবাদী, স্পষ্টবাদী, তেজস্বী বিপ্লবীর বিদ্যা বুদ্ধির অহংকারকে ভেঙে চুরমার করে দিলেন তথাকথিত অশিক্ষিত কালী মন্দিরের পূজারী রামকৃষ্ণ ক্রমশ।